1000 অশ্বমেধ যজ্ঞের ফল, শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারেন। সমস্ত রকমের ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ লাভ করতে পারেন। পর্বত প্রমাণ পাপ রাশিকে ধ্বংস করতে পারেন। শত শত কুলকে উদ্ধার করতে পারেন। কিভাবে? কেবলমাত্র উত্থান একাদশী পালন করার মাধ্যমে। তো ভক্তগণ, আজকে আমরা সেই উত্থান একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। পুরো ভিডিও শুনবেন, তাহলে এই সমস্ত উপকার আপনিও লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। উত্থান একাদশী এই কার্তিক মাসের দ্বিতীয় এবং শেষ একাদশী, শুক্লপক্ষীয় একাদশী। এটি পড়েছে কবে? না, 2 নভেম্বর রবিবার দিন। এই উত্থান একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণের ব্রহ্মা নারদ সংবাদে সবিস্তারে লিখিত রয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন এবং বললেন, তোমাকে আমি এক্সট্রা কিছু বলবো না। নারদ মুনির প্রশ্নের উত্তরে স্বয়ং ব্রহ্মা তাকে যে কথা বলেছিলেন সেই কথাগুলোই আমি রিপিট করব। তুমি মন দিয়ে শোনো, তাহলে এই উত্থান একাদশীর মাহাত্ম্য তুমি পরিষ্কার বুঝতে পারবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার বলা কথাগুলি নতুন করে আরেকবার বললেন। উত্থান অর্থাৎ উঠে পড়া। আমরা চাতুর্মাস্য ব্রত শুরু করেছিলাম, মনে আছে ভক্তগণ? শয়ন একাদশী দিয়ে ভগবান বিষ্ণু শয়ন করেন ওই দিন। তারপরে আমরা শয়ন একাদশীর পরের পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেছিলাম। মধ্যিখানে এলো পার্শ্ব পরিবর্তিনী একাদশী। 2 মাস পর ভগবান বাম পাশ থেকে ডান পাশে ফিরলেন। উত্থান একাদশী হচ্ছে সেই শয়ন থেকে ভগবানের ওঠার দিন। এবং এই উত্থান একাদশী থেকে আমরা ভীষ্ম পঞ্চক ব্রত শুরু করব। এবং যে রাস পূর্ণিমা অর্থাৎ উত্থান একাদশীর পরবর্তী পূর্ণিমা, সেই পূর্ণিমাতে আমরা চাতুর্মাস্য ব্রত সমাপন করব, ভীষ্ম পঞ্চক ব্রত সমাপন করব এবং কার্তিক ব্রত সমাপন করব। যারা অবশ্য একাদশী থেকে ব্রত শুরু করেছেন তারা এই উত্থান একাদশীর দিন ব্রত সমাপন করবেন, আর যারা পূর্ণিমা শুরু করেছেন তারা পূর্ণিমায় এই ব্রত সমাপন করবেন। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা তাকে বললেন, হে নারদ মুনি, ভগবান গোবিন্দ এই উত্থান একাদশীর দিন শয়ন থেকে ওঠেন এবং এই উত্থান একাদশী প্রকৃত অর্থেই সর্বপাপ বিনাশিনী, সর্বপুণ্যদায়িনী এবং মুক্তি প্রদায়িনী। ব্রহ্মা বলে চললেন, যদি কেউ নিষ্ঠার সঙ্গে এই উত্থান একাদশী ব্রত পালন করে, নিশ্চিতভাবে সে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ করবে। দেখুন ভক্তগণ, যুধিষ্ঠির মহারাজ অর্জুন, ভীমের সাহায্যে, ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে, বলরামের সাহায্যে মাত্র 3টে অশ্বমেধ যজ্ঞ করতে পেরেছিলেন। কিন্তু এই উত্থান একাদশী ব্রত পালন করার মাধ্যমে 1000 অশ্বমেধ যজ্ঞের সুফল লাভ করা যায়। আপনি শত জীবনে যত পাপ করেছেন, হয়তো পাপের বিশাল পাহাড়, পাপের পর্বত তৈরি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। নতুন করে আর পাপ কর্ম করবেন না, সব পাপ কর্ম করা বন্ধ করুন, আর এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন। বস্তুতপক্ষে আমাদের সবকটা একাদশী ব্রতই নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। তাহলে এই পাপের পর্বত আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হতে হতে একেবারে ধ্বংস হয়ে যাবে। পাপের বিন্দুমাত্র প্রভাব, তার প্রতিক্রিয়া আমাদেরকে আর ভোগ করতে হবে না। তার মানে এমন নয় যে একাদশীও করব, পাপ কর্ম করে চলবো, সেটি এক প্রকারের নাম অপরাধ। তো আমরা পাপ কর্ম বন্ধ করে নাম করব, একাদশী করব, নিশ্চিতভাবে আমরা
সেই সব প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করব। শ্রেষ্ঠ মুনিগণ দীর্ঘ সময়ের তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, কেবলমাত্র উত্থান একাদশী ব্রত করলে সেই ফলের থেকেও অধিক ফল লাভ করা যায়। আর একাদশী ব্রত পালন তো দূরের কথা, যদি কেউ উত্থান একাদশীর কথা মনে মনে চিন্তা করেন, ধ্যান করেন যে আমি উত্থান একাদশী ব্রত পালন করব, তার পূর্বপুরুষগণ পিতৃলোকে পরলোকে আনন্দে দুহাত তুলে নৃত্য করতে থাকেন। কারণ তারা এই আশায় থাকেন, আমার উত্তর পুরুষ, সে তার পুত্র হোক, নাতি হোক, প্রপৌত্র হোক, কবে উত্থান একাদশী ব্রত করবে, তবে আমরা উদ্ধার লাভ করব। তাই আপনি উত্থান একাদশী ব্রত চিন্তা করা মাত্রই আপনার পূর্বপুরুষগণ পরলোকে আনন্দে নৃত্য করতে থাকেন। তাই ভক্তগণ নিজে উদ্ধার পাবেন, শত শত কুলকে উদ্ধার করতে পারবেন কেবল একাদশী ব্রতের সাহায্যে। সমস্ত একাদশী ব্রতই আমাদের পালন করা উচিত। এগুলি অসীম শক্তিশালী, আমাদের সমস্ত ইচ্ছা পূরণের জন্য, পুণ্য বা স্বীকৃতি প্রদানের জন্য এবং পাপ বিনাশের জন্য, পরলোকে আমাদের শত শত কুলকে উদ্ধার করার জন্য। এমনকি যিনি ব্রহ্ম হত্যা করেছেন, সব থেকে বড় পাপ হচ্ছে ব্রাহ্মণকে হত্যা করা, সেই ব্রহ্ম হত্যার পাপও ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই উত্থান একাদশীর ব্রত প্রভাবে। যিনি তীর্থে গিয়ে প্রচুর পরিমাণে সোনা দান করেছেন, তিনি যে পরিমাণ পুণ্য লাভ করেন, এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করলে তার থেকেও অধিক পুণ্য লাভ করা যায়। স্কন্দ পুরাণ আরো বলছেন, যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত পালন করেন, তাকে আর তীর্থে যেতে হবে না, বরং ত্রিভুবনের সমস্ত তীর্থ তার গৃহে এসে উপস্থিত হয়। আর কি চাই বলুন? এর থেকে বেশি আর কি আমরা চাইতে পারি? ত্রিভুবনের তীর্থ তার বাড়িতে এসে উপস্থিত হয়। তার মানে সোজা কথায় তার গৃহটাই হয়ে যায় তীর্থক্ষেত্র। এই একাদশীর এমন প্রভাব, এমন মাহাত্ম্য। যদি কেউ এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন, সর্বশাস্ত্রে তিনি জ্ঞান লাভ করেন, তপস্যায় সিদ্ধি লাভ করেন, চরমে মুক্তি লাভ করেন। যিনি ভক্তি ভরে উত্থান একাদশী ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্ম মৃত্যুর চক্র কেটে তিনি চিন্ময় জগতে স্থান লাভ করেন। এমনকি যদি কেউ মানসিক পাপ করেন, পাপের কথা চিন্তা করে, বা কাউকে কটু কথা বলে যদি কেউ বাচিক পাপ করেন, মানসিক এবং বাচিক পাপও নষ্ট হয়ে যায় উত্থান একাদশীর দিন শ্রী গোবিন্দকে অর্চন করবার ফলে। তাই শাস্ত্রে বলা হচ্ছে, স্কন্দ পুরাণ পরিষ্কার ভাবে বলছেন, এই একাদশীর দিন শ্রদ্ধার সঙ্গে গোবিন্দকে অর্চন করতে হয়, প্রাতঃ স্নান করতে হয় এবং অবশ্যই দান করতে হয়। পুরো কার্তিক মাসেই দানের অসামান্য মাহাত্ম্য। 100 টাকা দান করলে লক্ষ টাকার ফল লাভ করতে পারেন। তাই এই দিন, বিশেষ করে উত্থান একাদশীর দিন, দান করা অবশ্য কর্তব্য। কাকে দান করবেন? বলা হচ্ছে, সাত্ত্বিক দিনে, সাত্ত্বিক পাত্রে, সাত্ত্বিক ভাবে দান করতে হয়। উত্থান একাদশীর মতন সাত্ত্বিক তিথি আর নেই। তাই এই সাত্ত্বিক তিথিতে দান করা কর্তব্য। যে কোনো ইস্কন মন্দিরে দান করতে পারেন, অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, আপনি ইচ্ছা করলে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার সামর্থ্য মতন দান করতে পারেন এবং তার স্ক্রিনশট এই মোবাইল নাম্বারে আপনার নাম ঠিকানা সহ আপনি অবশ্যই পাঠাবেন। তো এইভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী এই উত্থান একাদশীর দিন দান করা কর্তব্য। আমরা সবাই শুনেছি, চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে গঙ্গা স্নান, যমুনা স্নান, কুরুক্ষেত্র স্নান অশেষ পুণ্য লাভ হয়। কিন্তু এটা শুনেছেন কি,
চন্দ্র সূর্য গ্রহণে কুণ্ড স্নান করলে যে পুণ্য লাভ হয় তার 1000 গুণ বেশি পুণ্য লাভ হয় এই উত্থান একাদশীর দিন রাত্রি যাপন করলে। রাত্রে যদি সারা রাত্রি ভগবানের কথা শ্রবণ কীর্তন করেন, তাতে এই স্নানের থেকেও সহস্র গুণ পুণ্য এবং স্বীকৃতি লাভ হয়। এর সঙ্গে সঙ্গে এত কিছু পুরস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে তিরস্কারের কথাও আছে। স্কন্দ পুরাণ পরিষ্কার বলছেন, যদি আপনি উত্থান একাদশী ব্রত পালন না করেন, সারা জীবন যত তীর্থে গেছেন, স্নান করেছেন, হোম করেছেন, যজ্ঞ করেছেন, দান করেছেন, সব কিছুর ফল নষ্ট হয়ে যাবে, সুফলগুলো নষ্ট হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে উত্থান একাদশী ব্রত না পালন করলে। তাই পুরস্কার তিরস্কার সবটাই মাথায় রাখতে হবে। তো আপনাদের তিরস্কার নিয়ে ভাবতে হবে না, কারণ আপনারা সবাই প্রতিটা একাদশী ব্রত পালন করেন, আমি জানি। যারা করেন না তাদেরকে অনুগ্রহ করে এটা বলে দেবেন। কেমন? কার্তিক মাসের একাদশী বলে কথা। তো পুরো কার্তিক মাসেই যদি কেউ বিশেষ করে ভাগবত কথা, ভগবত গীতার কথা শ্রবণ কীর্তন করেন, ভগবান অতীব সন্তুষ্ট হন। ভাগবত পাঠের ফলে তিনি সর্বপাপ মুক্ত হয়ে সর্বযজ্ঞের ফল লাভ করেন। এই মাসে এবং এই তিথিতে যদি কেউ ভগবান কৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা শ্রবণ কীর্তন স্মরণ করেন, সহস্র সহস্র গোদানের, গাভীদানের ফল তিনি অনায়াসে লাভ করেন। তাই শাস্ত্র বলছেন, কার্তিক মাসে বিশেষ করে এই তিথিতে সমস্ত গৌণ কার্য বন্ধ রেখে, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প এগুলি বন্ধ রেখে কি করা উচিত? ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনা উচিত। যদি কেউ ভক্ত সঙ্গে শ্রদ্ধা সহকারে ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ কীর্তন করেন, তিনি শত শত কুলকে উদ্ধার করতে পারেন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফলও তিনি অনায়াসে লাভ করেন। এই মাসে এবং বিশেষ করে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি ফুল, সুমিষ্ট ফল, সুগন্ধ অর্থাৎ অগুরু, কর্পূর, চন্দন এবং অবশ্যই তুলসী পাতা সহযোগে বিশেষভাবে অর্চন করা কর্তব্য। সুন্দর ফুলের মালা, সুবাসিত ফুলের মালা ভগবানের গলায় পরাবেন, ভগবানের চরণে পদ্ম ফুল, বকফুল এগুলি অর্পণ করবেন এবং তুলসী পাতা চন্দনে দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন আর ভগবানকে অর্ঘ্য প্রদান করবেন। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পরিমাণ স্বীকৃতি লাভ হয়, এই মাসে এবং এই তিথিতে ভগবানের শ্রীচরণে অর্ঘ্য প্রদান করলে তার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়। তা আপনি অর্ঘ্য কেমন করে প্রদান করবেন? ওই শঙ্খ নেবেন, জলশঙ্খ, তাতে একটু জল দেবেন, কর্পূর দেবেন, অগুরু দেবেন, একটু দুর্বা ঘাস, জব দিতে পারেন, সুগন্ধি গোলাপ জল দেবেন, তুলসী পাতা দেবেন, সেটা ভগবানের চরণে নিবেদন করবেন। এই অর্ঘ্য প্রদানটাতে ভগবান খুব খুশি হন। এবং বিশেষ করে যারা তুলসীর গাছ রোপণ করবেন, কাউকে তুলসী গাছ দান করবেন, তুলসীর যত্ন নেবেন, তুলসী আরতি করবেন, কীর্তন করবেন, পরিক্রমা করবেন, জল সেচন করবেন, তুলসী দেবীর কৃপায় তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করবেন। এবং তুলসী পাতার আরেকটি মাহাত্ম্য বলা হচ্ছে, যদি আপনি 1000 সুগন্ধি পুষ্প দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করেন, যদি আপনি হাজার হাজার যজ্ঞ করেন, তার সব মিলিত যে ফল এই একাদশীর দিন একটি তুলসী পাতা চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে নিবেদন করলে তার কোটি গুণ বেশি ফল লাভ করবেন। আর কত ফল চাই বলে বলে তো আবার মুখ ব্যথা হয়ে গেল। শাস্ত্রের কিন্তু লেখা শেষ হচ্ছে না, শাস্ত্র বলেই যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাথায় রাখতে হবে, ব্রহ্মা বলছেন। এটা ওই চায়ের দোকানের লালুদার কথা নয়, সাক্ষাৎ কৃষ্ণের বাণী,
ব্রহ্মার বাণী স্কন্দ পুরাণে বলা রয়েছে, প্রতিটা অক্ষর সত্য। অতএব এই উত্থান একাদশী আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। যদি আমরা সঠিকভাবে পালন করি তো আমরা যে কত লাভবান হব সেটা আমাদের এইটুকুনি ক্ষুদ্র মস্তিষ্কে কল্পনাতেও আসবে না। দরকার নেই আসার, আমরা মোট কথা খুব নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত অবশ্যই পালন করব। তো যারা যারা আমাদের হরিবাসর গ্রুপে যুক্ত হয়েছেন তারা তো আমাদের গ্রুপেতে আমরা পালনের চার্ট দিয়ে দেবো, পেয়ে যাবেন। যারা এখনো যুক্ত হননি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আমাকে যুক্ত করে নিন, তাহলে আমরা আপনাকে একদম বিনামূল্যে আমাদের সমস্ত গ্রুপে যুক্ত করে নেব। আপনি বিনামূল্যে সমস্ত গীতা কোর্স, ভাগবত কোর্স, প্রভুপাদ লীলামৃত কোর্স, সকল কোর্স করতে পারবেন, সার্টিফিকেট পাবেন, সমস্ত বার ব্রত সম্পর্কে সব জানতে পারবেন। অবশ্যই আমাদের হরিবাসর গ্রুপে যুক্ত হন। তো এখন আমরা পালনের চার্ট দিয়ে দিচ্ছি। যারা যারা একাদশী ব্রত করবেন অবশ্যই দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। কেমন? আমরা যে সময়সীমা দিচ্ছি তার মধ্যে একাদশীর দিন গ্রহণ করা যায় না এমন কোনো দানা শস্য প্রসাদ মুখে নিয়ে পালন করতে হয়, বা যদি কেউ জগন্নাথ পুরী থেকে শুকনো চালের দানা নিয়ে রাখেন সেই দানা মুখে নিয়ে ভগবানকে স্মরণ করে অনুমতি নিয়ে পালন করবেন। আপনি দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন জায়গার কথা বলা রয়েছে এই চার্টে, সেই জায়গার যে সময়সীমা আপনি সেই সময়সীমাটি অনুসরণ করবেন। এইভাবে পালন করার পর আপনার এই একাদশী ব্রতটা সুসম্পন্ন হলো। তো অবশ্যই নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত করুন, পরের দিনকে পালন করুন, একাদশীর দিন দান করুন, ভাগবত কথা শ্রবণ করুন, আপনার জীবনকে সার্থক করুন। তো ভক্তগণ, ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য। হরে কৃষ্ণ। Catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.